السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত শ্রোতৃবর্গ, বিগত আলোচনায় আমরা সূরা ফাতিহার প্রারম্ভ নিয়ে কথা বলেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সেখানে প্রধান যে দুটি শিক্ষা পেয়েছি তা হলো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা এবং আল্লাহর গুণকীর্তন পূর্বক শুকরিয়া করা। প্রথম আয়াতে আল্লাহর একটা গুণ এসেছে, রব্বুল আলামিন। তিনি সমগ্র জগতের পালনকর্তা। আল্লাহ তাআলা সব কিছুর লালন পালনের ভার কেন নিয়েছেন সেটার বর্ণনা এসেছে দ্বিতীয় আয়াতে। কোরআন মাজিদের আয়াতসমূহ লক্ষ্য করলে দেখা যাবে আয়াতসমূহের পরস্পরের মাঝে এমন যুক্তিসঙ্গত সম্পর্ক বিদ্যমান যেন মুক্তার দানার মতো একটি অপরটির সাথে পরিপাটি করে সাজানো আছে গোছানো। এটাই হলো কোরআন মাজিদের বিষয়। সেই সাথে রয়েছে আয়াতসমূহের সবখানে যথার্থ শব্দের প্রয়োগ, যে কারণে মানুষ নিজেদের কথায় ও বাক্যে সব কিছুর এমন সুনিপুণ সমাবেশ ঘটাতে পারে না। কোরআন মাজিদ অনুধাবনের জন্য এই বৈশিষ্ট্যটা মনে রাখতে হবে। কোরআন মাজিদ অনুধাবনের জন্য আরেকটা জিনিস জানা জরুরি, সেটা হলো কোরআন মাজিদের শব্দসমূহের প্রকৃত ও যথার্থ অর্থ। কোরআন মাজিদের শব্দসমূহের বিশ্লেষণ করতে গিয়ে মুফাসসিরগণ একটি শব্দের একাধিক ও অনেক অর্থ বর্ণনা করেছেন। সবগুলো অর্থ একসাথে বর্ণনা করা সম্ভব নয়, উদ্দেশ্যও নয়। সে কারণে আমরা কোরআন মাজিদের শব্দসমূহের মৌলিক অর্থটা বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এতে কোরআন মাজিদের অনুধাবন আমাদের জন্য তুলনামূলকভাবে সহজ হয়ে উঠতে পারে। সম্মানিত শ্রোতৃবৃন্দ, আলোচনার ধারাবাহিকতায় বলছিলাম আল্লাহ তাআলা কেন সব কিছুর পালনকারী, সেটার কারণ এসেছে দ্বিতীয় আয়াতে, আর রহমানির রহিম। এই দ্বিতীয় আয়াতে আল্লাহর আরও দুটি গুণ বর্ণিত আছে। তিনি অসীম দয়ালু, অনন্ত করুণাময়। এই আয়াতে দুটি শব্দ রয়েছে, রহমান ও রহিম। শব্দ দুটি এসেছে রহমুন হতে, র হা ও মিম। রহমুন শব্দটির মাঝে প্রশস্ততার অর্থ রয়েছে। পরিবেষ্টিত শব্দসমূহের মাঝে প্রশস্ততা রাখা হলে সেটাকে বলা হয় রহমুন। একইভাবে আপনার তত্ত্বাবধানে যারা বা যা আছে তাদের সাথে আপনি প্রশস্ততার আচরণ করলে সেটা হবে রহমুন। এখান থেকেই শব্দটি ব্যবহৃত হয় মায়ের গর্ভকে বোঝানোর জন্য। আরবিতে মায়ের গর্ভকে বলা হয় রহিমুন বা রিহমুন। এভাবে অর্থের প্রবাহ ঘটে শব্দটি ব্যবহৃত হয় দয়ার জন্য। জগতে সবচেয়ে দয়াবান হলেন মহান রব্বুল আলামিন। এই দয়ার কারণেই তিনি সব কিছুকে অস্তিত্ব দান করেন, লালন পালন করেন, যাবতীয় উপকরণ সরবরাহ করেন। রহমুন মূল হতে উৎপন্ন হয়ে এখানে দুটি গুণ আল্লাহর জন্য ব্যবহৃত হয়েছে, রহমান ও রহিম। রহমান মুবালাগার অর্থবোধক, অর্থাৎ আল্লাহর রহমত ও দয়ার সীমা নেই। অতিশয় দয়াবান তিনি অতিশয় দয়াবান বলেই আমরা পৃথিবীতে মুক্ত বাতাস পেয়েছি। কিছু সময় এই অক্সিজেন না থাকলে আমাদের বেঁচে থাকা সম্ভব হতো না। অতিরিক্ত মূল্যবান এই নিয়ামতটা আমরা ফ্রিতে পেয়েছি বলে সেটার কদর আমরা করি না। তিনি অতিশয় দয়াময় বলেই আগুন, পানি, মাটির নিয়ামত আমরা পেয়েছি। আমাদের প্রত্যেকের জীবনের দিকে তাকালে যেসব নিয়ামত আমরা বিনা পয়সায় পেয়েছি সেগুলির হিসাব শেষ করা যাবে না। এসব তার অতিরিক্ত দয়াময়তার কারণে ঘটেছে। এখানে একটি প্রশ্ন আসে, আপনি রাত জেগে অতিরিক্ত কাজ করলে পরের দিন আপনার কাজ ব্যাহত হতে পারে। কারণ যে কোনো কাজে অতিরেক ও আধিক্য থাকলে সেটার স্থায়িত্ব কম হয়। সে কারণে প্রশ্ন উঠতে পারে, আল্লাহর এই অতিরিক্ত দয়াময়তায় ভাটা পড়তে পারে কি না? সেই প্রশ্নের উত্তর রয়েছে পরের শব্দে রহিমে। আরবি ব্যাকরণ মতে রহিম শব্দের রূপটা স্থায়িত্বের প্রতীক। এটা স্থায়িত্ব নির্দেশ করে, অর্থাৎ আল্লাহর দয়াময়তায় ভাটা পড়বে না, এটা চিরস্থায়ী। তবে কিছু কিছু মানুষ নিজেদেরই কৃতকর্মের কারণে কিয়ামতের দিন এই দয়া হতে বঞ্চিত হবে। অন্যথায় মুমিনদের জন্য আখিরাতে অজস্র কাল ধরে দয়ার কোনো কুল কিনারা থাকবে না।
সুবহানাল্লাহ। সম্মানিত শ্রোতৃবৃন্দ, ভেবে দেখা উচিত, চোখ আল্লাহর নিয়ামত, কি দেখছি এই চোখ দিয়ে? হাত আল্লাহর নিয়ামত, কি করছি এই হাত দিয়ে? অন্তর আল্লাহর নিয়ামত, কি ভাবছি এই অন্তর দিয়ে? এভাবে প্রত্যেক নিয়ামতের হিসাব দিতে হবে। আমাদের গোটা দুনিয়ার জীবনকে আল্লাহ পূর্ণ করে দিয়েছেন নিয়ামত দিয়ে। এসব নিয়ামতের পুঙ্খানুপুঙ্খ হিসেব দিতে হবে। যেদিন এই হিসেবের কাঠগড়া বসানো হবে, সেদিনের কথা এসেছে পরের আয়াতে, মালিকি ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিনের মালিক। সেদিন আর কারো কিছু করার থাকবে না। সেদিনের একচ্ছত্র অধিপতি একমাত্র তিনিই। এবার সূরা ফাতিহার শুরু থেকে কথাগুলো গুছিয়ে বলতে গেলে এই রকম হয়। প্রথমে সমুদয় নিয়ামতের জন্য আল্লাহর প্রশংসা ও শুকরিয়া, কারণ তিনি সব কিছুকে সৃষ্টি করেছেন, টিকে থাকার উপকরণ দিয়েছেন উৎকর্ষের উপকরণ, কারণ তিনি সীমাহীন দয়াময় ও অনন্ত করুণাময়। তিনিই আমাদের দিয়েছেন অজস্র নিয়ামত। একদিন এসব নিয়ামতের হিসেব দিতে হবে, সেদিনের একমাত্র মালিক তিনিই। কোরআন মাজিদ এভাবেই করে মালার গ্রন্থন। কোরআন মাজিদ যেভাবে কথার মালা গাঁথে, সেটা মানুষের পক্ষে সম্ভব না। শব্দমালার এমন গাঁথনির রহস্য উদ্ঘাটন করা এখনের আধুনিক মানুষদের দ্বারা বেশ দুষ্কর। সেকালের আরববাসী প্রখর মেধাবী ছিল রুচিশীল। সে কারণে কোরআনের বর্ণনার এ বিষয় তারা উপলব্ধি করতে পারত সহজেই। আজকাল এসব উপলব্ধি করার জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হয় চিন্তা ফিকির। আজকের আরবরা তো অহংবোধে মত্ত হয়ে ইসলাম ও কোরআনের সাথে বিশ্বাসঘাতকতায় জড়িয়ে পড়েছে। যে ইসলাম আরবদের সম্মানিত করেছে, যে কোরআন আরবদের মাতৃভাষাকে শ্রেষ্ঠ ভাষার মর্যাদা দিয়েছে, সেই আরবরাই আজকাল সংস্কৃতির সন্ধান করে পাশ্চাত্যের ওপারে। তারাই বচনের সৌন্দর্য খোঁজে আবর্জনার পারাবারে। কোরআন মাজিদ স্পষ্ট করে বলেছে, ওয়া ইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, যদি তোমরা ফিরে যাও তবে আল্লাহ তোমাদের বদলি করে দেবেন অন্য জাতি দিয়ে, তারা তখন তোমাদের মতো হবে না। সম্মানিত শ্রোতামণ্ডলী, সম্ভবত সে সময়টা ঘনিয়ে এসেছে যে সময়ের ভবিষ্যৎবাণী করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরবদের দুর্গতির কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছিলেন এই কারণেই, ইসলাম ও কোরআন থেকে মুখ ফিরিয়ে অন্যত্র জীবনের চাকচিক্য তালাশ করার কারণে। সম্মানিত শ্রোতৃবৃন্দ, উপরে যে তিনটি আয়াত আমরা পড়েছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, শেষ আয়াত থেকে বোঝা গেল হিসেবের দিন একটা আসছে, সেটার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। কিভাবে প্রস্তুত হব সেদিনের জন্য, সেই নির্দেশনা দেওয়া হয়েছে পরের আয়াতে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা কেবল তোমারই ইবাদত করি এবং কেবল তোমার কাছেই সাহায্য চাই। এই আয়াতটিতে মানুষের ইবাদত বন্দেগীর সবগুলো প্রকারকে এবং মানুষের যাবতীয় সমস্যার সমস্ত সমাধানকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কিয়ামতের বিচার দিনে মুক্তি পেতে হলে দাসত্ব হতে হবে আল্লাহর জন্য, মাথা নত করতে হবে আল্লাহর কাছেই। এই আয়াতে আখিরাতে মুক্তির জন্য দুনিয়ার জীবন যাপন কিভাবে করতে হবে সে বিষয়ে একটা মূলনীতি পাওয়া যায়। এখান থেকেই মূলত বেরিয়ে আসে শরীয়তের আগাগোড়া। এবার পুরো শরীয়তের বিস্তারিত বিবরণ এসেছে সমগ্র কোরআন ও হাদিস জুড়ে। তথাপি এই শরীয়তের সঠিক নির্দেশনার জন্য দরকার কোনো চিহ্ন, কোনো প্রতীক, প্রয়োজন কোনো নিশানা। কোথায় পাব শরীয়তের সেই রাস্তা? সেই রাস্তার চিহ্নিতকরণ অতিশয় দুর্গম দুষ্কর বলে দোয়া করতে হবে আল্লাহর কাছে। এ কথাই এসেছে পরের আয়াতে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সরল পথ দেখাও। আরবি হাদা শব্দের অর্থ দেখানো, দেখিয়ে দেওয়া। as-সিরাত অর্থ রাস্তা, পথ, সরণি। আল মুস্তাকিম অর্থ সরল, সোজা, যে পথ সোজা আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয়। দুনিয়া থেকে দুটি পথ বের হয়ে আখিরাতের দিকে চলে গেছে। একটি পথ জান্নাতের দিকে, আরেকটি পথ জাহান্নামের দিকে। দুনিয়াতে মানুষ যে পথের উপর চলাফেরা করে তা শেষে গিয়ে
দুই ভাগে বিভক্ত হয়ে এক ভাগ জান্নাতের দিকে, অন্য ভাগ জাহান্নামের দিকে চলে গেছে। যে পথ জান্নাতের দিকে চলে গেছে সেই পথের কিছু লক্ষণ রয়েছে, সেগুলির বর্ণনা এসেছে পরের অংশে। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ যাদের উপর তুমি অনুগ্রহ করেছ, যারা অভিশপ্ত হয়নি পথহারা। যাদের উপর আল্লাহর অনুগ্রহ হয়েছে মূলত তাদের পথটাই জান্নাতের পথ। এখানে নিয়ামতের কথা রয়েছে। এই নিয়ামত পার্থিব নিয়ামত নয়, কারণ পার্থিব নিয়ামত অস্থায়ী, ধ্বংসশীল। এখানে যে নিয়ামতের কথা এসেছে সেটা হলো ঈমানের নিয়ামত, বিশ্বাসের নিয়ামত, আল্লাহর আনুগত্যের নিয়ামত। এই পথে যারা রয়েছেন তাদের চিহ্নিত করা হয়েছে কোরআন মাজিদের অন্যান্য আয়াতে। তারা হলেন নবী, রাসূল, সিদ্দিকিন, শুহাদা ও সালিহিন। এদের অবলম্বিত পথই হলো সিরাতে মুস্তাকিম, যা সোজা চলে গেছে জান্নাতের দিকে। সোজা পথের উপর যারা রয়েছেন তাদের পথ থেকে বিচ্যুত হয়ে আরও দুটি পথ বের হয়েছে। আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশনা আসে মানুষের জন্য তা মানুষ মেনে চলে প্রথম দিকে, পরবর্তীতে যারা আসে তারা দুভাগে বিভক্ত হয়। কিছু মানুষ জেনে শুনে বিরোধিতা করে, জেনে শুনে অমান্য করে আল্লাহর নির্দেশনা, তারা হলো অভিশপ্ত। তাদেরকেই কোরআনের ভাষায় বলা হয়েছে আল মাগদুবি আলাইহিম। আরেক দল মানুষ অজান্তে অথবা ভুল বুঝাবুঝির কারণে বিভ্রান্ত হয়, তাদেরকে বলা হয়েছে আদ-দাল্লিন। এটা সুনির্দিষ্ট কোনো জাতিগোষ্ঠীর জন্য নির্দিষ্ট নয়। পৃথিবীতে আদম আলাইহিস সালামের পর থেকে এই তিন প্রকারের মানুষ পাওয়া যায়। কিছু মানুষ মেনে চলেছে আল্লাহর সংবিধান, তারাই অনুগ্রহপ্রাপ্ত, তাদের পথের নির্দেশনায় চাই আমরা আল্লাহর কাছে। এটাই হলো সিরাতে মুস্তাকিম, এটাই আমাদের কাঙ্ক্ষিত পথ। আরেক দল আছে যারা জেনে শুনে অবাধ্যতা করেছে, যারা জেনে শুনে অমান্য করে, তারা হলো অভিশপ্ত। এই জাতের মানুষ আগেও ছিল, এখনও আছে। আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যারা ইচ্ছাকৃতভাবে লিপ্ত হয় দ্রোহিতায়, দুনিয়াবি স্বার্থের কারণে অথবা মানসিক বিকৃতির কারণে। কোরআনের ভাষায় এদেরকে বলা হয়েছে আল মাগদুবি আলাইহিম। আরেক দল মানুষ আছে যারা না বুঝে বিরোধিতা করে, যারা ভুল বুঝে বিচ্যুত হয় সত্য পথ হতে। কোরআনের ভাষায় এরা আদ-দাল্লিন এর অন্তর্ভুক্ত, এরাই পথভ্রষ্ট। ইহুদিদের মধ্যে বেশিরভাগ জেনে শুনে বিরোধিতা করেছে সত্যের, সে কারণে তাদেরকে অভিশপ্ত বলা হয়েছে। আর খ্রিস্টানরা ভুল বুঝে বিরোধিতা করেছে সত্যের, সে কারণে তাদেরকে পথভ্রষ্ট বলা হয়েছে। প্রকৃত অর্থে অভিশপ্ত ও পথভ্রষ্ট এই দুই জাতির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আগেও এবং পরেও যারা এসব বিকৃতি ও বিচ্যুতির শিকার হয়েছে তাদের পথ থেকে আমরা মুক্তি কামনা করি আল্লাহর কাছে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এ ছিল সূরা ফাতিহার স্বল্প কিছু কথা। মূলত এই সূরার মধ্যে গোটা কোরআনের শিক্ষাকে নিহিত রাখা হয়েছে। সম্প্রসারিত অর্থে গোটা কোরআন মাজিদ সূরা ফাতিহারই ব্যাখ্যা বলা যায়। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।